না রোদ কোনটা বলো? দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। 1 ডিসেম্বর থেকে মর্নিং ওয়েল স্কুল ঝিনাইদহে তৃতীয় সাময়িক পরীক্ষা। তার পূর্বে বছরের শেষ ইভেন্ট হিসেবে 29 নভেম্বর অনুষ্ঠিত হলো বাংলাদেশ হ্যান্ডরাইটিং অলিম্পিয়াডের সহযোগিতায় হ্যান্ডরাইটিং অলিম্পিয়াড 2025। বছরের শুরুতে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবারে আয়োজনটি ছিল সম্পূর্ণ ভিন্ন। আমাদের এই আয়োজনে 310 জন শিক্ষার্থীর মধ্যে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সর্বমোট 104 জন শিক্ষার্থী নিবন্ধন করে। প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণী থেকে 5 জন করে সেরা প্রতিযোগী অর্থাৎ 25 জন সেরা প্রতিযোগীকে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। সহকারী পরিচালক শিক্ষা শাহিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শাখার ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান। প্রতিযোগিতায় তো আসলে ওরা আগে কখনো অংশগ্রহণ করেনি, তো ওদের জন্য এটা আসলে নতুন একটা আয়োজন ছিল। আর আমার মনে হয় যে আমরা তো অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা করি, তো এটা আসলে বাচ্চাদের সাথে কিন্তু পড়াশোনার সাথে সংশ্লিষ্ট। আমরা বছরের শুরু থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্রে আমরা অত্যন্ত যত্নশীল ছিলাম। আপনারা জানেন আমরা ভিন্ন ভিন্ন ইভেন্ট এবং ইউনিক আইডিয়া নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তারই ধারাবাহিকতায় এই হ্যান্ডরাইটিং অলিম্পিয়াড। স্টুডেন্টরা বোরিং ফিল হবে এবং তাদের লেখাপড়ার দিকে মনোযোগ আকর্ষণ হবে না। লেখাপড়া আকর্ষণ করতে গেলে বিভিন্ন কারিকুলাম যোগ করতে হয়, যেটা এই স্কুল করে থাকে। আমরা যারা কিন্ডারগার্টেন স্কুল চালাই, আপনারা জানেন যে আমাদের সবারই স্কুল আছে। সেই স্কুলগুলো আমরা যে অ্যাক্টিভিটিস গুলো চালাই, মর্নিং বেল দৌড়ায় আগে, আমরা পিস পিস দৌড়াই। আমি সেটা বন্ধুর সাথে আলোচনা করছিলাম যে তোমার মাথার মধ্যে যে কি আছে আমরা বুঝি না, তুমি আগে দৌড়াও, আমরা তোমাকে অনুসরণ করে দৌড়াই। তা মর্নিং বেলে এটা নিঃসন্দেহে এটা মর্নিং বেলের জন্য কৃতজ্ঞতার একটা ব্যাপার যে মর্নিং বেল আমাদেরকে পথ দেখায়। তারা নিরাশ হয়েও না, আগামীতে হয়তো কোনো এক প্রতিযোগিতায় তুমিও শ্রেষ্ঠত্বের মালা গলায় পড়বে ইনশাআল্লাহ। আজকের অতিথিবৃন্দদের শত ব্যস্ততার মাঝেও তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এদিকে দেখাই সবাই একটু বলি ইয়াহু, সবাই এবার হাতে তোলো। হ্যাঁ